তো গাইজ এখন আমি চলে এসেছি শ্রীরামপুরে, কেন এখন আমি যাব পিকনিকে। আজকে আমাদের পিকনিক আছে। এই এখন আমার সাথে দিদি দাঁড়িয়ে আছে। এই দেখো দিদি, দিদি হাই বলো দিদি। এই দেখো এইদিকে আছে বৌমা, বৌমা বসে আছে। সব এসছে শ্রীরামপুর থেকে। আরেকজন দিদি না, শ্রীরামপুর থেকে না, কোত্থেকে এসছে কেউ নেই, কেউ নেই। তো আমরা এখন যাব পিকনিকে। এই শ্রীরামপুরে এই ফ্ল্যাটে আছে, আর এক দিদি আসবে, দেখি কোন ট্রেনে আসছে। আরেক দিদির আসতে লেট হবে বলে আমরা তিনজন মিলে এগিয়ে পড়লাম আর দেখতে দেখতে পৌঁছে গেলাম সেই ফ্ল্যাটে যেখানে আমাদের পিকনিক হবে। তো গাইজ এখন আমি চলে এসেছি ছাদে। তো এখন আমাদের এখানে সেটআপ রেডি হচ্ছে। এই যে সেটআপ, এটা এখন কোথায় টাঙাবো বুঝতে পারছি না। দেখি এই জায়গাটায় ভাবছি রান্না করব, এই জায়গাটায়। আর আজকে প্রচুর রোদ দিয়েছে। এখন দুই দিদি নিচে আছেন, আমরা একটু উপরে আছি। এই যে ছাত্রা একটা ভিউ দেখিয়ে দিই। এটা হচ্ছে আমাদের গায়ত্রী অ্যাপার্টমেন্ট, আর এই দিকটা হচ্ছে শ্রীরামপুরের মেন রোডটা, যেটা দিয়ে, এটা মানে জিটি রোড। ইনি হচ্ছে আমাদের যোগেশ বাবু, এই যে পাঠক বাবু, ম্যাডাম। এই দিকে আমাদের ইয়াসিফ বাবু, চলুন। এই তো হাই দেখিয়ে দিয়েছে। এই দেখো আসছে, কাম হিয়ার, ডোন্ট ফিয়ার। তো ফাইনালি গাইজ আমাদের টেন্ট লাগানো হয়ে গেছে। অনেক কষ্ট করে টেন্টটা লাগিয়েছি। তো এই যে এখন আমাদের রান্না বান্না শুরু হয়ে গেছে। এই যে এই দিদিকে দেখতে পাচ্ছ, অনেক লেট করে এসছে, এর শাস্তি আমি দেওয়া হবে। যাই হোক গাইজ, এখন রান্না বান্নার কাজ চলছে। এই দিদি এখানে বসে আছে, এই দেখো দিদি, দেখো। তো দেখি আমরা এখন রান্না বান্না শুরু হচ্ছে, কি রান্না হচ্ছে সেটা দেখাচ্ছি। এই যে আমাদের স্বপ্নাদি এখন রান্না করছে। কি ডাল হচ্ছে এটা? এটা হচ্ছে মুগের ডাল, সবে এখন চাপানো হয়েছে। আর ওইটাই মনে হয় ভাত চাপানো হয়েছে। চিংড়ি, এই দেখো চিংড়ি হচ্ছে। চিংড়ি কি দিয়ে করবে গো? এঁচোড় চিংড়ি। এটা কি করছো দিদি? এই রে দিদি পেঁয়াজ ছাড়াচ্ছে। এই দেখি দিদি কি করছে দেখি। দেখো সাথে কিছু মেশানো নেই তো। এই দেখো এখানে হচ্ছে ধনে পাতা কাটা হচ্ছে। এটা কি আছে গো? এটা হচ্ছে পনির। ওর উপর কর্নফ্লাওয়ার মেশানো হয়েছে। আর এটা হচ্ছে এঁচোড়, এঁচোড় চিংড়ি হবে আজকে। আর এই দেখো ফুলকপি। ওখানে হয়নি পকোড়া চাই আমার। দিদির পকোড়া চাই, পকোড়া বানানো হবে। পাঠকদা তখন থেকে টাটা বাই বাই করছে, জানি না টাটা বাই বাই করছে না হাই করছে, বোঝা যাচ্ছে না। পরে খাবো এটা পকোড়াটা কখন খাবো? পরে দিদির পকোড়া চাই। আজকে 4টার সময় ভাত খাওয়া হবে আমাদের। এই যে এখন স্বপ্নাদি চিংড়ি ধুচ্ছে। এই যে এঁচোড় চিংড়ি মেকিংটা তোমাদেরকে দেখাবো। এখন আপাতত ধোয়াধুয়ির কাজ চলছে। কত চিংড়ি আছে গো? 1 কেজি। 1 কেজি চিংড়ি আছে। আর এই যে এখানে আমাদের এখন বক্সের ফিটিং হচ্ছে। তো গান ফান চালাবো, কারণ এখানে কারেন্টের সেটিং নেই বলে নিচ থেকে কারেন্টটা নেওয়া হয়েছে। চলো দেখো তো কপি কি এরকম ঠিক আছে? একদম ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ কি খাবেন সেবাইতে কচুরি কচুরি আছে, ও তো ঠিক কাল চাক্কু, এই হ্যাঁ চাক্কু। দিয়ে তারা থাকবে। চলো 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 চলো, এই ফটোটা পেয়ে নেবো। দিদি আমি বলছি সবার সহযোগিতায় মোটামুটি আমাদের সব কিছু কাটা হয়ে গেছে। এইবারে কেননা আমাদেরকে মোটামুটি অনেকটাই লেট হয়ে গেছে, তাই তাড়াতাড়ি আমাদেরকে রান্নার কাজে এগিয়ে যেতে হবে। দেখো দিদি বিস্কুট খাচ্ছে। দেখতে দেখতে আমাদের এই বাসমতি চালের ভাত রেডি হয়ে গেছে, কেননা এবারে আমাদেরকে তরকারি রান্নার কাজে হাত লাগাতে হবে।
আনছে আনছে না না এই আছে এঁচড় চিংড়ি রান্নার পরেই মাংস রান্না করা শুরু হয়ে গেছে। আর আরেকটা চুলোতে আমাদের চাটনি হচ্ছে, কেননা খুব দেরি হয়ে গেছে। আর দিদি কড়াই আর খুন্তি, বড় একটা খুন্তি হাতে নিয়ে শুরু করে দিয়েছে মাংস রান্না করা। দিদিকে একা রান্না করতে দেখে আমারও মনে হলো মাংস তো আমিও রান্না করতে পারি, তাই বেশি দেরি না করে দিদির হাত থেকে বড় খুন্তিটা নিয়ে নিলাম আর এইভাবে মাংস রান্না করতে শুরু করলাম। কারণ এর আগে কোনোদিন বড় খুন্তিতে রান্না করিনি। আমার তো একটুখানি অসুবিধা হচ্ছিল, কিন্তু মজাও লাগছিল, কেননা পিকনিকে আমরা সবাই মিলে একসাথে সব কিছু কাজ করছি আর ভালোই লাগছে। আর একটুখানি ডায়লগ বাজিও করে নিচ্ছিলাম এই ফাঁকে ফাঁকে। আমাকে রান্না করতে দেখে আমাদের যোগেশ বাবু আমাকে বললো যে আমি একবার রান্না করে দেখব, সেই জন্য আমার কাছ থেকে সেটা কেড়ে নিয়েছে। আমি ওকে দিতে চাইনি, কিন্তু সে তো কেড়েই নিয়েছে। আমি বললাম ঠিক আছে বাবা, তুমি রান্না করো আর দেখি তুমি কিভাবে করতে পারছো। কিন্তু তার কিছুক্ষণ পরেই যোগেশ বাবু তেলের ছেঁকা খেয়ে সোজা দৌড়, বলছে আমি আর রান্না করতে পারবো না। দেখো দিদি রান্না করছে, দুই দিদি আছে এখানে, একজন মাংস করছে, আরেকজন আলু ভাজছে। ম্যাডাম হাসিটাতে নিয়ে নাও, সবাইকে দিতে সুবিধা হবে। নেবো একটু ভারীটা কম হোক, নিয়ে নিয়ে খাবো। খাওয়ার পর আমি আর ভিডিও করতে পারিনি, কেননা খাওয়া আমার এতটাই বেশি হয়ে গেছিলো যে আমার ভিডিও করার ক্ষমতা ছিল না। আমি ছাদে অনেকক্ষণ শুয়েছিলাম, আর বেশিক্ষণ না, আর কিছুক্ষণের মধ্যেই আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। তো গাইস ফাইনালি আমাদের পিকনিক শেষ হয়ে গেছে, এবার আমরা বাড়ির পথে এগোচ্ছি। এই দেখো এখানে দিদি কি সব কিনছে। তো গাইস পরের ব্লগে দেখা হচ্ছে, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, চলো।